প্রিয় ছাত্রছাত্রী, আগামীকাল ইতিহাস পরীক্ষা। এই মুহূর্তে তোমাদের প্রস্তুতি চরম শীর্ষে পৌঁছে গেছে। আশা করি তোমরা সবাই ওয়েল প্রিপেয়ার্ড। তবে শেষ মুহূর্তে আমি ৮ মার্কের যে প্রশ্নগুলো হয় তার একটা সায়েন্টিফিক সাজেশন তোমাদের সামনে নিয়ে আসলাম। দেখো, তোমরা প্রশ্নপত্রের বিভাগ ঙতে তোমরা ৩টে ৮ মার্কের কোশ্চেন পেয়ে যাবে। তার মধ্যে একটি প্রশ্ন তোমাদের লিখে আসতে হবে ১৫ থেকে ১৬টি বাক্যের মধ্যে। আর এই প্রশ্ন নিয়েই কিন্তু তোমাদের রাতের ঘুম উড়ে যায় ৮ মার্কের কোশ্চেন কমন পাবো কিনা। আমি তোমাদেরকে বলি, আজকে আমি ৪টে প্রশ্ন, হ্যাঁ, মাত্র ৪টে প্রশ্ন তোমাদেরকে সাজেশন করছি। এছাড়াও আমার এই চ্যানেলে ২ মার্ক এবং ৪ মার্কের সাজেশনও প্রোভাইড করা আছে। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তাই আবারও বলি, এই ৪টে প্রশ্ন যদি তুমি শেষ টাইমে দেখে যাও, তুমি কমন পাবে, এটা 100% শিওর। তা চলো এই কোশ্চেনগুলো আমি তোমাদের বলি। এছাড়াও আরেকটা তোমাদের বলে রাখি, প্রত্যেকটা পরীক্ষার আগে সন্ধ্যাবেলায়, আগের দিনের সন্ধ্যাবেলায় তোমরা সেই বিষয়ে সাজেশন এখানে পেয়ে যাবে। তুমি ইংরাজি সাজেশনটা বা ইংরাজির কোশ্চেন সলভ পেপারটা দেখে এসো, দেখবে হুবহু মিলে গেছে। তাই চলো আজকে তোমাদেরকে প্রশ্ন কটা একটু পড়ে শোনাই। ১ নম্বর যে সাজেশন কোশ্চেনটা করেছি, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যে ভূমিকাটা ছিল সেটা তোমার সংক্ষেপে আলোচনা করতে হবে ১৪ থেকে ১৫টা বাক্যের মধ্যে। দ্বিতীয় কোশ্চেনটা রেখেছি, দেখো, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি এর সংক্ষেপে আলোচনা করো। তৃতীয় নম্বর কোশ্চেন, বিংশ শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকার যে কার্যকলাপ ছিল সেটা তোমরা কিন্তু এখানে আলোচনা করতে হবে ১৪ থেকে ১৫টা বাক্যের মধ্যে। উম, শেষ যে একটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের যে চিন্তা ভাবনাটা ছিল সেটা সংক্ষেপে কিন্তু তোমাদের ওখানে তুলে ধরে আসতে হবে। তাহলে এই মাত্র কটি প্রশ্ন? ৪টি প্রশ্ন। এই ৪টি প্রশ্ন তোমরা যা প্রস্তুতি নিয়েছো, যে সাজেশন ফলো করেছো তার সঙ্গে তোমরা এই ৪টি প্রশ্ন একটু গুরুত্ব দিয়ে দাও। আগামীকাল পরীক্ষায় ৪টের মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটা ফলো করে থেকো। ধন্যবাদ।